সেদিন দিবারাত্রি আমার স্বামী অন্য মনে ভাবিতে লাগিলেন, আমার সঙ্গে বড় কথাবার্তা কহিলেন না। আমাকে দেখিলেই আমার মুখপানে চাহিয়া থাকিতেন। তাহার অপেক্ষা আমার চিন্তার বিষয় বেশি, কিন্তু তাহাকে চিন্তিত দেখিয়া আমার প্রাণের ভিতর বড় যন্ত্রণা হইতে লাগিল। আমি আপনার দুঃখ চাপিয়া রাখিয়া তাহাকে প্রফুল্ল করিবার চেষ্টা করিতে লাগিলাম। নানা প্রকার গঠনের ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের জিনিসপত্র গড়িয়া উপহার দিলাম। পানগুলা নানা রকমের সাজিলাম, নানা রকমের সুখাদ্য প্রস্তুত করিলাম। আপনি কাঁদিতেছি, তবু নানা রসের রসভরা গল্পের অবতারণা করিলাম। আমার স্বামী বিষয়ী লোক, সর্বাপেক্ষা বিষয়কর্ম ভালোবাসেন। তাহা বিচার করিয়া বিষয়কর্মের কথা পারিলাম। আমি হরমোহন দত্তের কন্যা, বিষয়কর্ম না বুঝিতাম এমন নহে। কিছুতেই কিছু হইল না। আমার কান্নার উপর আরো কান্না বাড়িল। পরদিন প্রাতে স্নানান্নিকের পর জলযোগ করিয়া তিনি আমাকে নিকটে বসাইয়া বলিলেন, বোধ করি যা জিজ্ঞাসা করিব সকল কথার প্রকৃত উত্তর দিবে। তখন রমণবাবুকে জেরা করার কথাটা মনে পড়িল। বলিলাম, যাহা বলিব সত্যই বলিব, কিন্তু সকল কথার উত্তর না দিতে পারি। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী জীবিত আছেন শুনিলাম, তার নামধাম প্রকাশ করিবে? এখন না, দিন কত যাক। তিনি এখন কোথায় আছেন বলিবে? এই কলিকাতায়। তুমি কলিকাতায়, তোমার স্বামী কলিকাতায়, তবে তুমি তার কাছে থাকো না কেন? তার সঙ্গে আমার পরিচয় নাই। স্ত্রী পুরুষের পরিচয় নাই? এ তো বড় আশ্চর্য কথা। সকলের কি থাকে, তোমার কি আছে? সে তো কতগুলো দুর্দৈবে ঘটিয়াছে। দুর্বৈব সর্বত্র আছে। যাক, তিনি ভবিষ্যতে তোমার উপর কোনো দাবি দাওয়া করিবার সম্ভাবনা আছে কি? সে আমার হাত। আমি যদি তার কাছে আত্মপরিচয় দিই, তবে কি হয় বলা যায় না। তবে তোমাকে সকল কথা ভাঙিয়া বলি, তুমি খুব বুদ্ধিমতী, তাহা বুঝিয়াছি। তুমি কি পরামর্শ দাও শুনি। বলো দেখি। আমাকে বাড়ি যাইতে হইবে। বুঝিলাম। বাড়ি গেলে শীঘ্র ফিরিতে পারিব না। তাও শুনিতেছি। তোমাকে ফেলিয়া যাইতেও পারিব না, তাহলে মরিয়া যাইব। প্রাণ আমার কণ্ঠাগত, তবু আমি একরাশি হাসি হাসিয়া বলিলাম, পোড়া কপাল, ভাত ছড়াইলে কাকের অভাব কি? কোকিলের দুঃখ কাকে যায় না। আমি তোমাকে লইয়াই যাইব। কোথায় রাখিবে? কি পরিচয়ে রাখিবে? একটা ভারী জুয়াচুরি করিব, তাই কাল সমস্ত দিন ভাবিয়াছি, তোমার সঙ্গে কথা কহি নাই। বলিবে যে এই ইন্দিরা রামরাম দত্তের বাড়িতে খুঁজিয়া পাইয়াছি। সর্বনাশ! তুমি কে? স্বামী মহাশয় নিষ্পন্দ হইয়া দুই চক্ষের তারা তার উপরের দিকে তুলিয়া আমার মুখপানে চাহিয়া রইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কেন, কি হইয়াছে? ইন্দিরা নাম জানিলে কি প্রকারে, আর আমার মনের গুপ্ত অভিপ্রায় বা জানিলে কি প্রকারে? তুমি মানুষ, না না কোনো মায়াবিনী? সে পরিচয় পশ্চাৎ দিব। এখন আমি তোমাকে পাল্টা জেরা করিব। স্বরূপ উত্তর দাও। বলো। সেদিন তুমি আমাকে বলিয়াছিলে যে তোমার স্ত্রীকে পাওয়া গেলেও তুমি গ্রহণ করিবে না। কেন না? তাহাকে ডাকাতে কাড়িয়া লইয়া গিয়াছে। তোমার জাতি যাইবে। আমাকে ইন্দিরা বলিয়া ঘরে লইয়া গেলে সে ভয় নাই কেন? সে ভয় নাই, খুবই আছে। তবে তাহাতে আমার প্রাণের দায় ছিল না। এখন আমার প্রাণ যায়। জাতি বড় না প্রাণ বড়, সেটাও তেমন বিষম সংকট নয়। ইন্দিরা যে জাতিভ্রষ্ট হইয়াছিল এমন কথা কেহ বলে না। কালা দিঘিতে যাহারা ডাকাতি করিয়াছিল তাহারা ধরা পড়িয়াছে, তাহারা একরার করিয়াছে। একরারে বলিয়াছে ইন্দিরার গহনাগাটি মাত্র কাড়িয়া লইয়া তাহাকে ছাড়িয়া দিয়াছে। কি বলে এখন সে কোথায় আছে, কি হইয়াছে, তাই কেহ জানে না। পাওয়া গেলে একটা কলঙ্ক শূন্য বৃত্তান্ত অনায়াসেই তৈয়ার করিয়া বলা যাইতে পারে। ভরসা করি রমণবাবু যাহা লিখিয়া দিবেন তাহাতে তাহার পোষকতা করিবেন। তাতেও যদি কোনো কথা ওঠে, গ্রামে কিছু সামাজিক দিলেই গোল মিটিবে। আমাদের টাকা আছে, টাকায় সবাইকে বশীভূত করা যায়। যদি সে আপত্তি কাটে, তবে আর আপত্তি কি? গোল তোমাকে লইয়া। তুমি জাল ইন্দিরা, যদি ধরা পড়ো। তোমাদের বাড়িতে
আমাকেও কেহ চেনে না, আসল ইন্দিরাকেও কেউ চেনে না। কেননা কেবল একবার বালিকা বয়সে তাহাকে তোমরা দেখিয়াছিলে, তবে ধরা পড়িব কেন? কথায় নতুন লোক গিয়া জানালোক সাজিলে সহজে কথায় ধরা পড়ে। তুমি না হয় আমাকে সব শিখাইয়া পড়াইয়া রাখিবে। তাহা তো মনে করিয়াছি, কিন্তু সব কথা তো শিখানো যায় না। মনে করো যদি যে কথা শিখাইতে মনে হয় নাই এমন কথা পড়ে, তবে ধরা পড়িবে। মনে করো যদি কখনো আসল ইন্দিরা আসিয়া উপস্থিত হয়, উভয়ের মধ্যে বিচারকালে পূর্ব কথা জিজ্ঞাসাবাদ হইলেই তুমি ধরা পড়িবে। আমি একটু হাসিলাম। এমন অবস্থায় হাসিটা আপনি আসে, কিন্তু এখন আমার প্রকৃত পরিচয় দিবার সময় আসে নাই। আমি হাসিয়া বলিলাম, আমায় কেহ ঠকাইতে পারে না। তুমি এইমাত্র আমায় জিজ্ঞাসা করিতেছিলে যে আমি মানুষই কি মায়াবিনী। আমি মানুষই নহি। আমি কি তাহা পরে বলিব। এখন ইহাই বলিব যে আমাকে কেউ ঠকাইতে পারে না। স্বামী মহাশয় স্তম্ভিত হইলেন। তিনি বুদ্ধিমান কর্মঠ লোক, না হলে এত অল্প দিনে এত টাকা রোজগার করিতে পারিতেন না। মানুষটা বাইরে একটু নিরস, কাট কাট রকম, পাঠক তাহা বুঝিয়া থাকিবেন, কিন্তু ভিতরে বড় মধুর, বড় কোমল, বড় স্নেহশীল। কিন্তু রমণবাবুর মতো এখনকার ছেলেদের মতো উচ্চশিক্ষায় শিক্ষিত নহেন। তিনি ঠাকুর দেবতা খুব মানিতেন। নানা দেশে ভ্রমণ করিয়া ভূত প্রেত ডাকিনী যোগিনী যোগী মায়াবিনী প্রভৃতির গল্প শুনিয়াছিলেন। সে সকল একটু বিশ্বাস করিতেন। তিনি আমার দ্বারা যেরূপ মুগ্ধ হইয়াছিলেন তাহাও তাহার এই সময়ে স্মরণ হইল। যাহাকে আমার অসাধারণ বুদ্ধি বলিতেন তাহাও স্মরণ হইল। যাহা বুঝিতে পারেন নাই তাহাও স্মরণ হইল। অতএব আমি বলিলাম আমি মানুষই নহি। তাহাতে তাহার একটু বিশ্বাস হইল। তিনি কিছুকাল স্তম্ভিত ও ভীত হইয়া রহিলেন, কিন্তু তারপর নিজ বুদ্ধি বলে যে বিশ্বাসটুকু দূর করিয়া বলিলেন, আচ্ছা, তুমি কেমন মায়াবিনী? আমি যা জিজ্ঞাসা করি বলো দেখি। জিজ্ঞাসা করো। আমার স্ত্রীর নাম ইন্দিরা, জানো? তার বাপের নাম কি? হরমোহন দত্ত। তার বাড়ি কোথায়? মহেশপুর। তুমি কে? তা তো বলিয়াছি যে পরে বলিব। মানুষ নই। তুমি বলিয়াছিলে তোমার বাপের বাড়ি কালাদিঘি। কালাদিঘির লোক এই সকল জানিলে জানিতে পারে। এইবার বলো, হরমোহন দত্তের বাড়ির সদর দরওয়াজা কোন মুখ? দক্ষিণ মুখ, একটা বড় ফাটকে, দুই পাশে দুইটা সিংহী। তার কয় ছেলে? এক। নাম কি? বসন্ত কুমার। তার কয় ভগিনী? আপনার বিবাহের সময় দুইটি ছিল। নাম কি? ইন্দিরা আর কামিনী। তার বাড়ির নিকট কোনো পুকুর আছে? আছে, নাম দেবী দিঘি। তাতে খুব পদ্ম ফোটে। হ্যাঁ, তা তো দেখিয়াছিলাম। তুমি কখন মহেশপুর ছিলে? তার বিচিত্র কি তাই এত জানো? আর গোটা কত কথা বলো দেখি। ইন্দিরার বিবাহের সম্প্রদান কোথায় হয়? পূজার দালানের উত্তর পশ্চিম কোণে। কে সম্প্রদান করে? ইন্দিরার খুড়া কৃষ্ণমোহন দত্ত। স্ত্রী আচারকালে একজন আমার বড় জোরে কান মুলিয়া দিয়েছিল। তার নাম আমার মনে আছে, বলো দেখি তার নাম। বিন্দু ঠাকুরানী। বড় বড় চোখ, রাঙা রাঙা ঠোঁট, নাকে ফাঁদি নদ। ঠিক, বোধহয় তুমি বিবাহের দিন উপস্থিত ছিলে। তাদের কুটুম্ব নয় তো? কুটুম্বের মেয়ে চাকরানী কি রাধুনির মেয়ের জানা সম্ভব নয় এমন দু একটা কথা জিজ্ঞাসা করো না। ইন্দিরার বিবাহ কবে হইয়াছিল? সালে বৈশাখ মাসের 27 তারিখে শুক্লপক্ষের ত্রয়োদশীতে। আমায় অভয় দাও, আমি আর দুইটা কথা জিজ্ঞাসা করিব। অভয় দিতেছি, বলো। বাসর ঘরে সকলে উঠিয়া গেলে আমি ইন্দিরাকে নির্জনে একটি কথা বলিয়াছিলাম। সে তাহার উত্তর দিয়াছিল। কি কথা সে, বলো দেখি। বলিতে আমার একটু বিলম্ব হইল, কারণ সে কথাটা মনে করিতে আমার চক্ষে জল আসিতেছিল। আমি তাহা সামলাইতেছিলাম। তিনি বলিলেন, এইবার বোধহয় ঠকিলে, বাঁচিলাম, তুমি মায়াবিনী নয়। আমি চক্ষের জল চক্ষের ভিতরে ফেরত দিয়া বলিলাম, তুমি ইন্দিরাকে জিজ্ঞাসা করিলে
বলো দেখি, আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হইল? ইন্দিরা বলিল, আজ হইতে তুমি আমার দেবতা হইলে, আমি তোমার দাসী হইলাম। এই তো গেল একটা প্রশ্ন, আর একটা কি? আর জিজ্ঞাসা করিতে ভয় করিতেছে। আমি বুঝি বুদ্ধি হারাইলাম? তবু বলো, ফুলশয্যার দিন ইন্দিরা তামাশা করিয়া আমাকে গালি দিয়াছিল, আমিও তার কিছু সাজা দিয়েছিলাম। বলো দেখি, সে কথাগুলি কি? তুমি ইন্দিরার হাত এক হাতে ধরিয়া আর হাত তার কাঁধে দিয়া জিজ্ঞাসা করিয়াছিলে, ইন্দিরে, বলো দেখি, আমি তোমার কে? তাতে ইন্দিরা উত্তর করিয়াছিল, শুনিয়াছি তুমি আমার ননদের বর। তুমি দণ্ডস্বরূপ তার গালে একটা টোনা মারিয়া তাকে একটু অপ্রতিভ দেখিয়া পরিশেষে মুখচুম্বন করিয়াছিলে। বলিতে বলিতে আমার শরীর অপূর্ব আনন্দরসে আপ্লুত হইল। সেই আমার জীবনের প্রথম মুখচুম্বন, তারপর সুভাষিনীকৃত সেই সুধাবৃষ্টি। ইহার মধ্যে ঘোরতর অনাবৃষ্টি গিয়াছে। হৃদয় শুকাইয়া মাঠ ফাটা হইয়াছিল। এই কথা ভাবিতেছিলাম, দেখিলাম স্বামী ধীরে ধীরে বালিশের উপর মাথা রাখিয়া চক্ষু বুঝিলেন। আমি বলিলাম, আর কিছু জিজ্ঞাসা করিবে? না, হয় তুমি স্বয়ং ইন্দিরা, নয় কোনো মায়াবিনী। দেখিলাম এক্ষণে অনায়াসে আত্মপরিচয় দিতে পারি। আমার স্বামীর নিজ মুখ হইতে আমার পরিচয় ব্যক্ত হইয়াছে, কিন্তু কিছুমাত্র সন্দেহ থাকিতে আমি পরিচয় দিব না স্থির করিয়াছিলাম। তাই বলিলাম, এখন আত্মপরিচয় দিব। কামরূপে আমার অধিষ্ঠান। আমি আদ্যাশক্তির মহামন্দিরে তাহার পার্শ্বে থাকি। লোকে আমাদিগকে ডাকিনী বলে, কিন্তু আমরা ডাকিনী নই, আমরা বিদ্যাধরী। আমি মহামায়ার নিকট কোন অপরাধ করিয়াছিলাম, সেই জন্য অভিসম্পাতগ্রস্ত হইয়া এই মানবী রূপ ধারণ করিয়াছি। পাচিকাবৃত্তি এবং কুলটাবৃত্তিও ভগবতীর শাপের ভিতর, তাই এই সকলও অদৃষ্টে ঘটিয়াছে। এখনই আমার শাপ মুক্ত হইবার সময় উপস্থিত হইয়াছে। আমি জন্মদাতাকে স্তবে প্রসন্ন করিলে তিনি আজ্ঞা করিয়াছেন যে মহাভৈরবী দর্শন করিবা মাত্র আমি মুক্তি লাভ করিব। সে কোথায়? আমি বলিলাম, মহাভৈরবীর মন্দির মহেশপুরে, তোমার শ্বশুর বাড়ির উত্তরে। সে তাদেরই ঠাকুর বাড়ি। বাড়ির গায়ে খিড়কি দিয়া যাতায়াতের পথ আছে। চলো মহেশপুরে যাই। তুমি বুঝি আমার ইন্দিরাই হইবে? কুমুদিনী যদি ইন্দিরা, তাহা হইলে কি সুখ! পৃথিবীতে তাহা হইলে আমার মতো সুখী কে? যেই হই, মহেশপুর গেলেই সব গোল মিটিয়াবে। তবে চলো, কাল এখান হইতে যাত্রা করি। আমি তোমাকে কালাধিকি পার করিয়া দিয়া মহেশপুরে পাঠাইয়া দিয়া নিজে আপাতত বাড়ি যাইব। 2-1 দিন সেখানে থাকিয়া আমি মহেশপুর যাইব। জোর হাতে তোমার কাছে এই ভিক্ষা করি যে তুমি ইন্দিরাই হও, আর কুমুদিনী হও, আর বিদ্যাধরী হও, আমাকে ত্যাগ করিও না। না, আমার শাপান্ত হইলেও দেবীর কৃপায় আবার তোমাকে পাইতে পারিব। তুমি আমার প্রাণাধিক প্রিয় বস্তু। এই কথাটা তো ডাকিনীর মতো নহে। এই বলিয়া তিনি সদরে গেলেন। সেখানে লোক আসিয়াছিল। লোক আর কেহ নয়, রমণবাবু। রমণবাবু আমার স্বামীর সঙ্গে অন্তঃপুরে আসিয়া আমাকে সিল করা পুলিন্দা দিয়া গেলেন। আমার স্বামীকে সে সম্বন্ধে যে উপদেশ দিয়াছিলেন, আমাকেও সেই উপদেশ দিলেন। শেষ বলিলেন, সুবাসিনীকে কি বলিব? বলিবেন, কাল আমি মহেশপুর যাইব, গেলেই আমি সাপ হইতে মুক্ত হইব। স্বামী বলিলেন, আপনাদের এসব জানা আছে নাকি? চতুর রমণবাবু বলিলেন, আমি সব জানি না, কিন্তু আমার স্ত্রী সুবাসিনী সব জানেন। বাহিরে আসিয়া স্বামী মহাশয় রমেনবাবুকে জিজ্ঞাসা করিলেন, আপনি ডাকিনী যোগিনী বিদ্যাধরী প্রতি বিশ্বাস করেন? রমণবাবু রহস্যখানা কতক বুঝিয়াছিলেন। বলিলেন, করি। সুবাসিনী বলেন কুমুদিনী সাব্যস্ত বিদ্যাধরী। কুমুদিনী কি ইন্দিরা? আপনার স্ত্রীকে ভালো করিয়া জিজ্ঞাসা করিবেন তো। রমণবাবু আর দাঁড়াইলেন না, হাসিতে হাসিতে চলিয়া গেলেন।
এইরূপ কথাবার্তা হইলে পর আমরা যথাকালে উভয়ে কলিকাতা হইতে যাত্রা করিলাম। তিনি আমাকে কালাদিঘি নামক সেই হতভাগ্য দিঘি পার করিয়া দিয়া নিজালয়ের অভিমুখে যাত্রা করিলেন। সঙ্গের লোকজন আমাকে মহেশপুর লইয়া গেল। গ্রামের বাহিরে বাহক ও রক্ষকদিগকে অবস্থিতি করিতা বলিয়া দিয়া আমি পদব্রজে গ্রামের মধ্যে প্রবেশ করিলাম। পিতার গৃহ সম্মুখে দেখিয়া এক নির্জন স্থানে বসিয়া অনেক রোদন করিলাম। তাহার পর গৃহমধ্যে প্রবেশ করিলাম। সম্মুখে পিতাকে দেখিয়া প্রণাম করিলাম। তিনি আমাকে চিনিতে পারিয়া আহ্লাদে বিবশ হইলেন। সে সকল কথা এই স্থানে বলিবার অবসর নাই। আমি এতদিন কোথায় ছিলাম, কি প্রকারে আসিলাম, তাহা কিছুই বলিলাম না। পিতামাতা জিজ্ঞেস করিলে বলিলাম এর পরে বলিব। সময়ান্তরে স্থূল কথা তাহাদিগকে বলিলাম, কিন্তু সব কথা নহে। এতটুকু বুঝিতে দিলাম যে পরিশেষে আমি স্বামীর নিকটেই ছিলাম এবং স্বামীর নিকট হইতেই আসিয়াছি, এবং তিনিও 2-1 দিনের মধ্যে এখানে আসিবেন। সব কথা ভাঙিয়া চুরিয়া কামিনীকে বলিলাম। কামিনী আমার অপেক্ষা 2 বৎসরের ছোট, বড় রঙ্গ ভালোবাসে। সে বলিল, দিদি, যখন মিত্রজা এত বড় গোবর গণেশ, তাকে নিয়ে একটু রঙ্গ করিলে হয় না? আমি বলিলাম আমারও সেই ইচ্ছা। তখন 2 বহিনে পরামর্শ আটিলাম, সকলকে শিখাইয়া ঠিক করিলাম। বাপ মাকেও একটু শিখাইতে হইল। কামিনী তাহাদিগকে বুঝাইল যে প্রকাশ্যে গ্রহণ করাটা এখনো হয় নাই, এটা সেখানেই হইবে, আমরাই তাহা করিয়া লইব। তবে আমি যে এখানে আসিয়াছি এই কথাটা তাহারা জামাতা আসিলে তাহার সাক্ষাতে প্রকাশ না করেন। পরদিন সে জামাতা আসিলেন। পিতামাতা তাহাকে যথেষ্ট আদর অপেক্ষা করিলেন। আমি আসিয়াছি এ কথা বাহিরে কাহারও মুখে তিনি শুনিলেন না, কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিলেন না। যখন অন্তঃপুরে জলযোগ করিতে আসিলেন, তখন বড় বিষণ্ণ বদন। জলযোগের সময় আমি সম্মুখে রহিলাম না। কামিনী বসিল, আর 2-4 জন জ্ঞাতি ভগিনী ভাইজ বসিল। তখন সন্ধ্যাকাল উত্তীর্ণ হইয়াছে। কামিনী অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগিল। তিনি যেন কলে উত্তর দিতে লাগিলেন। আমি আড়ালে দিয়া দাঁড়াইয়া সব শুনিতে দেখিতে লাগিলাম। পরিশেষে তিনি কামিনীকে জিজ্ঞাসা করিলেন, তোমার দিদি কোথায়? কামিনী খুব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কি জানি কোথায়। কালাদিঘিতে সেই যে সর্বনাশটা হইয়া গেল, তারপর তো আর কোনো খবর পাওয়া যায় নাই। তাহার মুখখানা বড় লম্বা হইয়া গেল। কথা আর কহিতে পারেন না। বুঝি কুমুদিনীকে হারাইলাম, এই কথা মনে করিয়া থাকিবেন। কেননা তার চক্ষু দিয়া দর বিগলিত হইয়া ধারা বহিতে লাগিল। চক্ষের জল সামলাইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কুমুদিনী বলিয়া কোনো স্ত্রীলোক আসিয়াছিল কি? কুমুদিনী কি কে তাহা বলিতে পারি না। একটা স্ত্রীলোক পরশুদিন পালকি করিয়া আসিয়াছিল বটে। সে বরাবর মহাভৈরবীর মন্দিরে গিয়া উঠিয়া দেবীকে প্রণাম করিল। অমনি একটা আশ্চর্য ব্যাপার উপস্থিত হইল। হঠাৎ মেঘ অন্ধকার হইয়া ঝড় বৃষ্টি হইল। সেই স্ত্রীলোকটা সেই সময় ত্রিশূল হাতে করিয়া জ্বলিতে জ্বলিতে আকাশে উঠিয়া কোথায় চলিয়া গেল। প্রাণনাথ জলযোগ ত্যাগ করিলেন। হাত ধুইয়া মাথায় হাত দিয়া অনেকক্ষণ বসিয়া রহিলেন। অনেকক্ষণের পর বলিলেন, যে স্থান হইতে কুমুদিনী অন্তর্ধান করিয়াছে তাহা দেখিতে পাই না। পাও বই কি, অন্ধকার হয়েছে, আলো নিয়ে আসি। এই বলিয়া কামিনী আমাকে ইঙ্গিত করিয়া গেল। তুই যা, তারপর আলো নিয়ে উপেন্দ্রবাবুকে লইয়া যাইব। আমি আগে মন্দিরে গিয়া বারান্দায় বসিয়া রহিলাম। সেইখানে আলো ধরিয়া কামিনী আমার স্বামীকে আমার কাছে লইয়া আসিল। তিনি আসিয়া আমার পদপ্রান্তে আছড়িয়া পড়িলেন। ডাকিলেন, কুমুদিনী, কুমুদিনী, যদি আসিয়াছ তো আর আমায় ত্যাগ করিও না।
তিনি বারচারি কুমুদিনী, এই কথা বলবার পর কুমুদিনী। কামিনী চটিয়া উঠিয়া বলিল, আয় দিদি, উঠে আয়। ও মিনসে কুমুদিনী চেনে, তোকে চেনে না। দিদি, দিদিকে? কামিনী রাগ করিয়া বলিল, আমার দিদি ইন্দিরে, কখনো নাম শোনি? এই বলিয়া দুষ্টা কামিনী আলোটা নিভাইয়া দিয়া আমার হাত ধরিয়া টানিয়া লইয়া আসিল। আমরা খুব ছুটিয়া আসিলাম। তিনি একটু প্রকৃতস্থ হইলেই আমাদের পিছু পিছু ছুটিলেন, কিন্তু পথ অন্ধকার, পথ অচেনা। একটা চৌখাটে বাঁধিয়া একটা ছোট রকম আছাড় খাইলেন। আমরা নিকটেই ছিলাম। দুইজনে দুই দিক হইতে হাত ধরিয়া তুলিলাম। কামিনী চুপি চুপি বলিল, ওরা বিদ্যা ধরি, তোমার রক্ষার জন্য সঙ্গে সঙ্গে বেড়াইতেছি। এই বলিয়া তাকে টানিয়া আনিয়া আমার শয্যাগৃহে উপস্থিত করিলাম। সেখানে আলো ছিল। তিনি আমাকে দেখিয়া বলিলেন, এ কি? এ তো কামিনী, আরে এ তো কুমুদিনী। কামিনী রাগে 10খানা হইয়া বলিল, আহ, পোড়া কপাল, এই বুদ্ধি দিয়ে টাকা রোজগার করেছ? কোদাল পার নাকি? এই কুমুদিনী না, ইন্দিরে, 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 তোমার পরিবার, আপনার পরিবার চিনতে পারো না? তখন স্বামী মহাশয় আহ্লাদে অজ্ঞান হইয়া আমাকে কোলে টানিয়া লইতে গিয়া কামিনীকেই কোলে টানিয়া লইলেন। সে তার গালে এক চড় মারিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। সেই দিনের আহ্লাদের কথা বলিয়া উঠিতে পারি না। বাড়িতে খুব উৎসব বাঁধিল। সেই রাত্রে কামিনীতে আর উবাবুতে প্রায় 100 বার বাগযুদ্ধ হইল। সকলবারই প্রাণনাথ হারিলেন। কালাদিঘি ডাকাইতির পর আমার অদৃষ্টে যাহা ঘটিয়াছিল, স্বামী মহাশয় এক্ষণে আমার কাছে সব শুনিলেন। রমণবাবু ও সুভাষিনী যেরূপ ষড়যন্ত্র করিয়া তাহাকে কলিকাতায় লইয়া গিয়াছিল, তাহাও শুনিলেন। একটু রাগও করিলেন। বলিলেন, আমাকে এত ঘুরাইবার ফিরাইবার প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা কি ছিল তাহাও বুঝাইলাম। তিনি সন্তুষ্ট হইলেন। আমার পিতামাতার অনুরোধে উবাবু আর একদিন রাত থাকিতে সম্মত হইলেন। সেদিনও বড় আনন্দে গেল। দলে দলে পাড়ার মেয়েরা আসিয়া সন্ধ্যার পর আমার স্বামীকে ঘেরিয়া লইয়া মজলিস করিয়া বসিল। সেই প্রকাণ্ড পুরীর একটা কোণের ঘরে মেয়েদের মজলিস হইল। কত মেয়ে আসিল তার সংখ্যা নাই। কত বড় বড় পটল চেরা ভ্রমর তারা চোখ সারি বাঁধিয়া স্বচ্ছ সরোবরে সফরীর মতো খেলিতে লাগিল। কত কালো কালো কুণ্ডলি করা ফনা ধরা অলকারাশি বর্ষাকালে বনের লতার মতো ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া দুলিয়া উঠিতে লাগিল, যেন কালীয় দমনের কালনাগিনীর দল বিত্তস্ত হইয়া যমুনার জলে ঘুরিতে ফিরিতেছে। কত কান, কানবালা, চৌদান, মাকড়ি, ঝুমকা, ইয়ারিং, দুল মেঘমধ্যে বিদ্যুতের মতো, কত মেঘের মতো চুলের রাশির ভিতর হইতে খেলিতে লাগিল। কত রাঙা ঠোঁটের ভিতর হইতে, কত মুক্তা পঙ্ক্তির মতো দন্তশ্রেণীতে, কত সুগন্ধি তাম্বুল চর্বণে কত রকম অধরলীলার তরঙ্গ উঠিতে লাগিল। কত প্রৌঢ়ার ফাঁদি নদের ফাঁদে কন্দর্প ঠাকুর ধরা পড়িয়া তীরন্দাজিতে জবাব দিয়া নিষ্কৃতি পাইলেন। কত অলঙ্কারা শিশোভিত সুগোল বাহুর উৎক্ষেপ নিক্ষেপে বায়ু সন্তারিত পুষ্পিত লতাপূর্ণ উদ্যানের মতো সেই কক্ষ একটা অলৌকিক চঞ্চল শোভায় শোভিত হতে লাগিল। রুনু রুনু ঝুনু ঝুনু সিঞ্জিতে ভ্রমর গুঞ্জন অনুকৃত হইতে লাগিল। কত চিকে চিকচিক হাড়ে বাহার চন্দ্রহারে চন্দ্রের হার, মলের ঝলমল চরণ টলমল। কত বেনারসি, বালুচরি, মির্জাপুরি, ঢাকাই, শান্তিপুরে, সিমলা, ফরাসডাঙ্গা, চেলি, গরজ, সুতা, রঙ্গ করা, রঙ্গভরা, দূরে ফুরফুরে ঝুরঝুরে বাদুরে, তাতে কারো ঘোমটা, কারো হাত ঘোমটা, কারো আধ ঘোমটা, কারো কেবল করবী প্রান্তে মাত্র বসন সংস্পর্শ, কারো তাহাতেও ভুল। আমার প্রাণনাথ অনেক গোড়ার পল্টন ফতেহ করিয়া ঘরে টাকা লইয়া আসিয়াছেন। অনেক কর্নেল জার্নেলের বুদ্ধিভ্রংশ করিয়া লাভের অংশ ঘরে লইয়া আসিয়াছেন। কিন্তু এই সুন্দরীর পল্টন দেখিয়া
তিনি বিশুল্ক বিত্রস্ত। তোপের আগুনের স্থানে নয়নবহ্নি স্ফূর্তি কামানের কালকরাল কুণ্ডলীকৃত ধূমপুঞ্জের পরিবর্তে এই কালকরাল কুণ্ডলীকৃত কমনীয় কেশকাদম্বিনী বেওনেটের থনটনির পরিবর্তে এই অলঙ্কারের রুনুঝুনি জয়ঢাকের বাদ্যের পরিবর্তে আলতা পরা পায়ে মলের ঝমঝমি যে পুরুষ চিরিওয়ালাকে দেখেছে সেও হতাশ। এই ঘোর রণক্ষেত্রে তাহাকে রক্ষা করিবার জন্য আমি আমার দ্বার দেশে দেখতে পাইয়া ইঙ্গিতে ডাকিলেন, কিন্তু আমি শিখ ও সেনাপতির মতো বিশ্বাসঘাতকতা করিলাম, এ রণে তাহার সাহায্য করিলাম না। আমি পরদিন স্বামীর সঙ্গে শিবিকারোহণে শ্বশুরবাড়ি গেলাম। স্বামীর সঙ্গে যাইতেছি সে একটা সুখ বটে, কিন্তু সেবার যে যাইতেছিলাম সে আরেক প্রকারের সুখ, যাহা কখন পাই নাই তাই পাইবার আশায় যাইতেছিলাম। এখন যাহা পাইয়াছিলাম তাই আঁচলে বাঁধিয়া লইয়া যাইতেছিলাম। একটা কবির কাব্য, অপরটা ধনীর ধন। ধনীর ধন কবির কাব্যের সমান কি? যাহারা ধনোপার্জন করিয়া বুড়া হইয়াছে, কাব্য হারাইছে, তাহারাও এ কথা বলে না। তাহারা বলে, ফুল যতক্ষণ গাছে ফুটে ততক্ষণই সুন্দর, তুলিলে আর তেমন সুন্দর থাকে না। স্বপ্ন যেমন সুখের, স্বপ্নের সফলতা কি তত সুখের হয়? আকাশ যখন বস্তুত নীল নয়, আমরা নীল দেখি মাত্র, ধন তেমনি। ধন সুখের নয়, আমরা সুখের বলিয়া মনে করি। কাব্যই সুখ, কেননা কাব্য আশা, ধন ভোগ মাত্র। তাও সকলের কপালে নয়। অনেক ধনী লোক কেবল ধনাগারের প্রহরী মাত্র। আমার একজন কুটুম্ব বলেন ট্রেজুরি গার্ড। তবে সুখে সুখেই শ্বশুরবাড়ি চলিলাম। সেখানে এবার নির্বিঘ্নে পৌঁছাইলাম। স্বামী মহাশয় মাতা পিতার সমীপে সমস্ত কথা সবিশেষে নিবেদন করিলেন। রমণবাবুর পুলিন্দা খোলা হইল। তাহার কথার সঙ্গে আমার সকল কথাই মিলিল। আমার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হইলেন। সমাজের লোকেও সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিয়া কোনো কথা তুলিল না। আমি সকল ঘটনা বিবৃত করিয়া সুভাষিনীকে পত্র লিখিলাম। সুভাষিনীর জন্য সর্বদা আমার প্রাণ কাঁদিত। আমার স্বামী আমার অনুরোধে রমণবাবুর নিকট হারিণীর জন্য 500 টাকা পাঠাইয়া দিলেন। শীঘ্রই সুভাষিনীর উত্তর পাইলাম। উত্তর আনন্দ পরিপূর্ণ। সুভাষিনী রবাবুর হস্তাক্ষরে পত্র লিখিয়াছিল, কিন্তু কথাগুলা সুভাষিনীর নিজের, তাহা কথার রকমই বুঝা গেল। সে সকলেরই সংবাদ লিখিয়াছিল। 2-1টা সংবাদ উদ্ধৃত করিতেছি। সে লিখিতেছে, হারিণী প্রথমে কিছুতেই টাকা লইবে না, বলে আমার লোভ বাড়িয়া যাইবে। এটা যেন ভালো কাজই করিয়াছিলাম, কিন্তু এরকম কাজ তো মন্দই হয়। আমি যদি লোভে পড়িয়া মন্দেই রাজি হই। আমি পোড়ার মুখে কি বোঝাইলাম যে আমার ঝাঁটা না খাইলে কি তুই এই কাজ করিতিস? সবার বেলায় কি তুই আমার ঝাঁটা খেতে পাবি? শুধু মন্দ কাজের বেলায় কি আমি তোকে অমন শুধু মুখে ঝাঁটা খাওয়াইব? দুটো গালাগালিও খাবি নাকি? ভালো কাজ করেছিলি, বকশিস নে। এইরূপ অনেক বুঝান পড়ান্তে সে টাকা নিয়েছে। এখন নানা রকম ব্রত নিয়ম করবার ফর্দ করিতেছে। যতদিন না তোমার এই সংবাদ পাওয়া গিয়েছিল ততদিন সে আর হাসে নাই, কিন্তু এখন তার হাসির জ্বালায় বাড়ির লোক অস্থির হইয়াছে। পাচিকা ব্রাহ্মণ ঠাকুরানীর সংবাদ সুভাষিনী এইরূপ লিখিল, যে অবধি তুমি তোমার স্বামীর সঙ্গে গোপনে চলিয়া গিয়াছ, সে অবধি বুড়ি বড় আস্পলান করিত। বলিত, আমি বরাবর জানি সে মানুষ ভালো নয়, তার রকম সকম ভালো নয়। কতবার বলেছি যে এমন কুচরিত্র মানুষ তোমরা রেখো না। তা কাঙালের কথা কে গ্রাহ্য করে? সবাই কুমুদিনী কুমুদিনী করে অজ্ঞান। এমনই আরো কথা। কখন তারপর যখন শুনিল তুমি আর কাহারো সঙ্গে যাও নাই, আপনার স্বামীর সঙ্গে গিয়াছ, তুমি বড় মানুষের মেয়ে, বড় মানুষের বউ, তখন আপনার ঘর বর পাইয়াছ, তখন বলিল, আমি তো বরাবর বলছি মাঝে সে বড় ঘরের মেয়ে, ছোট ঘরে কি আর অমন স্বভাব চরিত্র হয়? যেমন রূপ তেমনই গুণ, তেন লোক কি? সে ভালো থাকুক মা, ভালো থাকুক। তা হা দেখি বউ দিদি আমায় কিছু পাঠাইয়া দিতে বলল।
গৃহিণী সম্বন্ধে সুভাষিনী লিখিল, তিনি তোমার এই সকল সংবাদ পাইয়া আহ্লাদ প্রকাশ করিয়াছেন, কিন্তু আমাকে ও রবাবুকে কিছু ভৎসনাও করিয়াছেন। বলিয়াছেন, সে যে এত বড় ঘরের মেয়ে, তা তোরা আমাকে আগে বলিস নে কেন? আমি তাকে খুব যত্নে রাখিতাম। আর তোমার স্বামীরও কিছু নিন্দা করিয়াছেন, বলিয়াছেন হোক তার পরিবার, আমার অমন রাঁধুনিটা নিয়ে যাওয়া তার কিছু ভালো হয় নাই। বলা বাহুল্য যে ব্রাহ্মণ ঠাকুরানী ও অন্যান্য ভৃত্যবর্গের জন্য কিছু কিছু পাঠাইয়া দিলাম। তারপর সুভাষিনীর সঙ্গে আর একবার মাত্র দেখা হইয়াছিল, তার কন্যার বিবাহের সময় বিশেষ অনুরোধে। স্বামী মহাশয় আমাকে লইয়া গিয়াছিলেন। সুভাষিনীর কন্যাকে অলঙ্কার দিয়া সাজাইলাম, গৃহিণীকে উপযুক্ত উপহার দিলাম, যে যাহার যোগ্য তাহাকে সেরূপ দান ও সম্ভাষণ করিলাম। কিন্তু দেখিলাম গৃহিণী আমার প্রতি ও আমার স্বামীর প্রতি অপ্রসন্ন। তার ছেলের ভালো খাওয়া হয় না, কথাটা আমায় অনেকবার শোনাইলেন। আমিও রমণবাবুকে কিছু রাঁধিয়া খাওয়াইলাম, কিন্তু আর কখন গেলাম না, রাঁধিবার ভয়ে নয়, গৃহিণীর মনোদুঃখের ভয়ে। গৃহিণীও রামরাম দত্ত অনেক দিন হল স্বর্গারোহণ করিয়াছেন, কিন্তু আর যাওয়া ঘটে নাই। আমি সুভাষিনীকে ভুলি নাই, ইহজন্মে ভুলিব না। সুভাষিনীর মতো এ সংসারে আর কিছু দেখিলাম না।